হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে রাত 10টা আর এখন আমরা চারজনে মিলে টোটোই করে যাচ্ছি বসন্তপুর মোড়। তার কারণ ওখান থেকেই ছাড়বে আমাদের দীঘা যাওয়ার বাস। হ্যাঁ, আজকে আমরা দীঘা যাব। এই যে দীঘা বর্ধমান রুটে যে বাসটা চলে, এটা আজকে মোটামুটি কয়েক মাস ধরেই যাচ্ছে রাতের বেলা। তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রেগনেন্সি, ছোট বাচ্চা নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না। এখন যখন দম বন্ধ হয়ে আসছে তখন বললাম চলো এবার একবার কোথাও একটু ঘুরতে যাওয়া যাক। আর বাঙালিদের ঘুরতে যাওয়া মানেই হলো দীপুদা, তাই ভাবলাম প্রথমে আগে দীঘা দিয়েই শুরু করি। দুটো বাচ্চা কিন্তু বাসের মধ্যে বেশ ভালো ঘুমিয়েছে। পুশব্যাক সিট, খুব আরামদায়ক। তবে বাসের স্লিপারও ছিল, কিন্তু আমরা এত দেরিতে বুক করেছি যে স্লিপার একটাও পাইনি। টাইমের অনেক আগেই কিন্তু আমরা দীঘা পৌঁছে গিয়েছিলাম। তারপর বাস স্ট্যান্ডে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখলাম একটা টোটো এসে বললো চলুন আপনাদেরকে একটা হোটেল নিয়ে যায়। আমাদের আগে থেকে অবশ্য কোনো হোটেল বুক ছিল না, তো উনি এসেই হোটেলে নামালেন এবং হোটেলের রেট আর হোটেল দেখে আমাদের বেশ ভালোই পছন্দ হলো, রুম টুম ভালোই পছন্দ হয়েছে। তবে একটা ব্যাপার কি জানেন, এই জগন্নাথ মন্দিরটা হওয়ার পর আমার মনে হয় পার্সোনালি যে প্রত্যেকটা রুমের রেট প্রচণ্ড বেড়ে গেছে। রুমে ঢুকেই একটু ফ্রেশ হয়ে আগে বেবিটাকে খাইয়ে দিলাম। আমি ফ্লাক্সে গরম জল এনেছিলাম, সেটা দিয়েই ওর খাবার আমি গুলে দিয়েছি। তারপর ছুটতে চলে গেলাম সমুদ্র দেখতে। তার কারণ প্রায় 4 বছর পর আমি সমুদ্র দেখছি। কী যে ভালো লাগছে এটা বলে বোঝাতে পারবো না। আর এইটা হয়তো আমার ছোট ছেলেরও প্রথম সমুদ্র দর্শন। ওর হয়তো মনে থাকবে না, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখবে তখনও বুঝতে পারবে। তারপর পাশের একটা দোকান থেকে চা আর একবারে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ ওই যে রাতে জেগেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপর সমুদ্রে একটু পা ভিজিয়ে একটু চান টান করে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে আমি প্রথমে আগে আমার বেবির জন্য খিচুড়ি বানিয়েছি। তো এটা আমি এই হোটেলের রান্নাঘরেই বানিয়েছি। আমি বাড়ি থেকে চাল, ডাল, আলু, হলুদ, নুন সব কিছু নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে আমার ছোট ছেলের খাবার বানিয়েছি। এখন ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়াতে খাওয়াতে দেখলাম আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল যে খাবারগুলো এই হোটেলেই, সেখান থেকে খাবারগুলো চলে এলো। বেশ ভালো ছিল, খাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো ছিল। তো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি, কিন্তু বিকেল 5টার সময় উঠে দেখি বাচ্চাগুলো তখনও বেঘোরে ঘুমোচ্ছে। আমি তাই ওদের আর তুলিনি, কারণ ওদের তো একটা জার্নি হয়েছে, সেই জন্য আমি আর ওদের ডিস্টার্ব করিনি। তারপর যখন ওরা উঠলো তখন দেখি সন্ধে 7টা। তাতেই ছেলেগুলোকে রেডি করিয়ে আগে ছোট ছেলেটাকে একটু দুধ খাইয়ে দিচ্ছি, তার কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা তো বাইরে যে টুকটাক একটু খাবো। আর এই যে আমিও এখানে রেডি হয়ে নিয়েছি, এবার আমরা যাব বিচে। তবে হ্যাঁ, পরের পার্টের জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।